হ্যালো এভরিওয়ান, টেস্টি টিপসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এটা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। তো চলুন রান্না শুরু করছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পরই গাজরগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব, যাতে জলটা শুকিয়ে যায়। 3 থেকে 4 মিনিট ধরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে, যাতে করে জলটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে এলে দিয়ে দেব 1 গ্লাস দুধ। যেরকম গাজর নেবেন সেরকম দুধটা দেবেন পরিমাণ অনুযায়ী। হালুয়াতে কোনো রকম জল ব্যবহার করব না, পুরোটা কিন্তু দুধেই করব, তাই 1 গ্লাস দুধেই আমার এই হালুয়াটা হয়ে যাবে। দুধটা একটু শুকিয়ে এলে দিয়ে দেবো এলাচ। এলাচটাকে আমি একটু থেতো করে দিয়েছি যাতে ফ্লেভারটা বেশি বেরোয়। যদি এলাচ পাউডার থাকে তাহলেও সেটা দিতে পারেন। যেহেতু বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই গাজরের হালুয়া বানিয়ে দেখাচ্ছি, তাই বাড়তি কোনো কিছু আমি এখানে ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা নিজের স্বাদ মতো দিয়ে নেবেন। যে যেরকম মিষ্টি খান সে সেরকম চিনি ব্যবহার করেই নিতে পারেন। এতক্ষণ পর্যন্ত যে উপকরণগুলো ব্যবহার করেছি আশা করছি সবার বাড়িতেই থাকবে। চিনিটা গাজরের সাথে ভালোভাবে মিশে গেলে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণ দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। আমার কাছে এই ড্রাই ফ্রুটসগুলো ছিল, তো আমি এগুলোই ব্যবহার করেছি। আপনাদের কাছে যেরকম যা থাকবে সেটাই দিতে পারেন বা নাও দিতে পারেন। এমনি দুধ চিনি দিয়ে করে নিলে কিন্তু খেতে ভালোই লাগবে। তবে ড্রাই ফ্রুটসগুলো যদি মুখে পড়ে তবে খেতে আরেকটু ভালো লাগে, না থাকলেও কোনো অসুবিধা নেই, এটা পুরোপুরি অপশনাল। দেখুন গাজরের হালুয়া আমার একদমই রেডি। আমি এরকম শুকনো শুকনো করে নিয়েছি, কোনো রকম দুধ নেই এর মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে প্লেটিং করে নিচ্ছি। উপর থেকে দিচ্ছি কিছু কিশমিশ। ভিডিওটা যদি ভালো লাগে বা কোনো রকম হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না।